প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সৈয়দ অপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাজেট প্রসঙ্গ। আর এই বাজেট প্রসঙ্গ নিয়ে কি বলছেন সব শ্রেণী পেশার মানুষজন। একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ সহ উন্নতি এবং অবনতির প্রতিফলন ঘটে প্রতি অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণার মধ্য দিয়ে। তবে এবারও তার ব্যতিক্রম নয়। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে হয়রানিমুক্ত ব্যবসা বাণিজ্য গড়ার পরিবেশ সৃষ্টি, জ্বালানি খাতে ভর্তুকি কমানো, ব্যাংকের উপরে বিশেষ নজর রাখা সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটকে জনবান্ধব করতে স্টেক হোল্ডারদের দেওয়া প্রস্তাবনাগুলোকেও বিবেচনা নেওয়া সহ সামাজিক সুরক্ষা, দেশের আর্থসামাজিক অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে পদক্ষেপের কথা রয়েছে আসন্ন বাজেটের প্রস্তাবনায়। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা তো থাকছেই, যাতে করে দেশে তৃণমূল পর্যায়ের মানুষজন উপকৃত হয়। বাজেটে থাকছে কর্মসংস্থান সৃষ্টিসহ বেকার সমস্যা দূরীকরণ করার নির্দিষ্ট লক্ষ্য ও কর্ম পরিকল্পনা। তবে আঞ্চলিক এবং ভূ কৌশলগত রাজনীতির জটিল সমীকরণের কারণে অর্থনীতিতে প্রভাবিত করছে কিনা সে বিষয়টিও মাথায় রেখে বাজেট ঘোষণা করবে সরকার। আর এই বাজেটকে কিভাবে মূল্যায়ন করছেন সব শ্রেণী পেশার মানুষ, নাকি কোনো চ্যালেঞ্জ রয়েছে? শিক্ষা খাতে আমরা দেখেছি যে বিগত সময়ে যে বাজেট ছিল, সে বাজেটের পরিপ্রেক্ষিতে আমাদের যেই ফিডব্যাক আসার কথা, সেই ফিডব্যাকটা আমরা পাচ্ছিলাম না। আরও বেশি বর্ধিত করতে হবে বাজেট, যেমন সেক্ষেত্রে স্কুল এবং কলেজগুলিতে বিশেষ করে তাদেরকে টিফিনের ব্যবস্থা করতে হবে। শুধু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাড়াটা, এইটা যদি একটু নিয়ন্ত্রণে আসে, বাজেটটা যদি আমাদের মধ্যবিত্তদের লেভেলের মধ্যে থাকে, এটাই আমাদের জন্য কাম্য। এটা হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। স্বাস্থ্য এবং শিক্ষা মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতকে যেন আরও উন্নত করে প্রত্যেকেই যেন অন্তত প্রত্যেক হসপিটালে যেন একটা বেডের নিশ্চয়তা পায়। যারা বিদেশে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এরা এক ধরনের দেশের শত্রু। আমার ইচ্ছা ওই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে যারা অসহায় আছে, শিক্ষার অভাবে যারা শিক্ষিত হতে পারতেছে না, চিকিৎসা হতে পারতেছে না, এদের পিছনে ব্যয় করা হোক। নতুন বাজেটে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে মুদ্রাস্ফীতি কমানো, প্লাস আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসতেছে এগুলো যেন বৈধভাবে আসে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।